তো পড়ার কিছু বলি নাই, মাস টেক্স করে বললাম যে যাও বাচ্চা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাবো তবে তোমরা ঘুষি দিয়ে নাক মুখ ফাড়া দিতে হবে। 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এদেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনে নিস না, খালি এক ফোঁটা নিয়ে ফালা। মহিলার নাম বেগোসল করতে তোর পাগলের দেওয়ানো হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সা চলে গেলে। এদেরকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটাগং এ যে কি বলে এটাকে কি বলে আলহামদুলিল্লাহ নিশ্চয় যেমন বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি। তো পাহাড় সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাজতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা দিকে। আমি বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বোঝে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসের সাথে। হ্যাঁ, আমি তো শেষ। তো পড়ার কিছু বলি নাই, মাস টেক্স করে বললাম যে যাও বাচ্চা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাবো তবে তোমরা ঘুষি দিয়ে নাক মুখ ফাড়া দিতে হবে।